হ্যালো বন্ধুরা, আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সকাল 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 বলবো না, বেশ অনেকটাই বেলা, 9টার মতন বাজে। আমি এই শীতকালে প্রচণ্ড প্রবলেম ফেস করছি সকালবেলা ওঠার, কারণ একটুতেই আমার এত ঠান্ডা লেগে যাচ্ছে। তাই রিমুর বাবা একদমই বারণ করেছে সকালবেলা উঠতে, তো ওই জন্য একটু দেরিতেই উঠছি, আর আমার গপুকেও একটু দেরিতেই তুলছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ, প্রথমে আমি ভালো করে ক্লিন করে নিলাম জায়গাটা, এবং সিংহাসনটাও এই সময় ক্লিন করে নিই। তারপর আমার গপু সোনার মর্নিং রুটিন থাকে এটাই, যে প্রথমে আমি ওর এই যে চাপাটা দিই। এটা ব্ল্যাঙ্কেট হিসেবেই কিনেছিলাম জানো, কিন্তু এতটাই বড় যে ওর গায়ে ব্ল্যাঙ্কেট হিসেবে দিলে যে মানে অনেকটা বেরিয়ে যায় বাইরে, ঠিকঠাক করে দেওয়া যায় না। তাই ওর গায়ে দেওয়ার জন্য একটা ছোটো কম্বল আবার ফ্লিপকার্ট থেকে অর্ডার করিয়েছিলাম, সেটা এখনই দেখো এই যেটা দেওয়া রয়েছে। কিন্তু আমি জানি না এই ব্ল্যাঙ্কেট বলো চাদর বলো ওদের কি করে গায়ে দেওয়া হয়। আসলে ওর পাটা যেহেতু উঁচু থাকে, তো জায়গাটা উঁচু থাকে, তো ওই জন্য আমি কিন্তু ওকে শীতকালে এখন একটা পঞ্চুর মতন একটা জিনিস কিনে রেখেছি, সেটাই রাত্রে পরিয়ে তারপরে পায়ের দিক থেকে ওই কম্বলটা দিই। তো আমার গোপুসোনাকে ডাকাডাকি করে আমি তুললাম, আর সকালবেলা একটুখানি আদর করে নিলাম, নিয়ে ওকে বসিয়ে ওর বিছনাটাকে ঝেড়ে নিলাম। যেরকমভাবে আমরা আমাদের বিছনাগুলোকে ক্লিন করি ওরটাও করতে হবে, তো ওরটাও করে দিলাম। দিয়ে তারপরে এবারে ওকে আজকের আর স্নান করাবো না। আমি এখন সব দিন সত্যি কথা বলতে ওকে স্নান করাচ্ছি না। যেদিন করে ওকে স্নান করাচ্ছি না সেদিন ওকে জাস্ট মুখটা ধুইয়ে দিয়ে জামা টামা ছাড়িয়ে দিই, দিয়ে সাজুগুজু করিয়ে। তো দেখতেই পেলে পঞ্চু ওর গায়ে ছিল, যেটা আমি খুলে নিলাম। ওটা কিন্তু শুধুমাত্র রাত্রে করেই পরে, ওইটা নর্মালি অন্য সময় পরালে ওর হাতটা যেহেতু ওর ভিতরে ঢুকে যায়, তো সেই জন্য আমার দেখতে ভালো লাগে না। ওই জন্য পঞ্চুটা শুধু রাত্রেই পরাই, শোয়ার সময়। তো ওর পুরোনো জামাগুলো সব ছাড়িয়ে দিলাম, আর এবারে দেখো ওর মুখ ধুয়ে দেবো, চোখ ধুয়ে দেবো, দিয়ে ওর নতুন ড্রেস পরিয়ে দেবো। তোমরা অলরেডি একটা রিলসের মাধ্যমে আমি দেখিয়েছিলাম, সেটা দেখে ফেলেছো, আমার গোপুসোনার মর্নিং রুটিন বলে। তো আজকের দিনের নয়, এটা অন্য দিনের একটা রিলস তোমরা দেখে ফেলেছো। তো সেই রকমই দেখো, ওর প্রথমে মুখ চোখগুলো ধুয়ে নিলাম, তারপরে ওর টাওয়াল দিয়ে ওকে পরিষ্কার করিয়ে নিলাম, তারপরে ওকে একটা ছোট্ট চাড্ডি পরিয়ে নিলাম, দেখতে পাচ্ছ হোয়াইট কালার। আমি যেন এই হোয়াইট কালারের ফিদা হয়ে গেছি। গোপুসোনার গায়ে এই হোয়াইট কালারটা এত ভালো যাচ্ছে। আমার স্টুডেন্ট একটা জামা গিফট করেছিল ওকে, যেটা আজকেরও আমি পরাচ্ছি, আর তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি। কত কিউট লাগছে দেখো ওকে। আর আমার এই যে জায়গাটা, এখানে কিন্তু ডিরেক্ট রোদটাও আসছে, দেখো কি ভাল লাগছে না গোপুসোনাকে। শীতকালে আমরা সবাই ক্রিম মাখছি, আর আমার গোপুসোনা একটু মাখবে না? তো ওই জন্য আমি এই সময় কিন্তু ওকে একটুখানি ক্রিমও মাখিয়ে দিই। ক্রিম মানে ওই আর কি, একটু চন্দন, তার সঙ্গে একটুখানি ওই অগরু, সেটা মিক্স করে সেটাই ওর গায়ে মাখিয়ে দিই, যেটাতে ওর গা থেকে খুব সুন্দর একটা স্মেলও ছাড়ে, আর ক্রিম আমার মনে হয়। তো যাই হোক, ওটা মাখিয়ে দিলাম, আর এবারে জামাটা পরিয়ে দেবো। জামাটা পরাতে গিয়ে দেখলাম হালকা একটু সাইডে ভিজে আছে, তো সেই জন্য আর ওই জামাটা পরাবো না, অন্য একটা জামা আনতে চলে গেলাম। এবারে নিয়েছিলাম হলুদের ওপরে একটা জামা, দেখো এটাও খুব মিষ্টি, ব্রাইট কালার, এটাও কি গোপুসোনাকে ভালো লাগছে দেখো। এরপরে একে একে গোপুসোনার সব গয়নাগুলো পরিয়ে গোপুসোনাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। তারপরে হঠাৎ করে দেখলাম কিছু যেন একটা মিসিং লাগছে। হেয়ারটা পরাতে গোপুসোনাকে তবে সুন্দর মিষ্টি লাগছে। আর হ্যাঁ, বাঁশিটাও দিতে প্রথমে ভুলে গেছিলাম, এবারে বাঁশিটাও দিয়ে দিলাম। দেখো তো এবারে আমার গোপুসোনাকে কেমন লাগছে। এবারে নিয়ে চলে যাব ওকে সিংহাসনে। হ্যাঁ, আমি খেতে টেতে যা কিছুই দিই সব সিংহাসনে বসিয়ে, এই দোলনাতে বসিয়েই দিই, আর স্নান টান করানোর সময় ওইখানে নিয়ে যাই। আর এখানে গোপুসোনার দোলনাটা দেখো, যখনই আমরা এরকমভাবে দোল দিই কীরকম আওয়াজ হচ্ছে দেখো। নতুন যখন এনেছিলাম তখন থেকে এই আওয়াজটা হয়, কেন হয় কি জানি। যাই হোক, আওয়াজ হোক আর যাই হোক, গোপুসোনাকে একটু দোল খাইয়ে দিলাম, এবারে খেতে দিয়ে দেবো। আজকের খেতে দিয়েছিলাম আঙুর আর লেবু, আর একটা লেবু দিয়ে দিলাম ওর হাতে, দেখো কি সুন্দর ধরে বসে আছে। আর দিয়ে দিলাম একটা তুলসী পাতা। সেরামিকের এই যে বাটির মতন এটা দেখছো, এটা না আমি একটা ধূপ নিয়েছিলাম অনলাইন থেকে, সেই ধূপের সঙ্গে ফ্রি দিয়েছিল।
মানে ধূপের বক্সের মধ্যেই ছিল। এর মাঝখানে একটা হোল করা আছে, সেই হোলের মধ্যেই ধূপটা জাস্ট রেখে দিতে হয়। বেশ ভালো সিস্টেমটা, আর ধূপটা সত্যি খুব সুন্দর। ওই ধূপটাই আমি মোটামুটি প্রায় 3-4 মাস তো হবেই ওটা ইউজ করছি। পুজো টুজো দিয়ে চলে গেছিলাম টেবিলে দিদি আর আমি চা খাবো বলে, যেটা মোটামুটি আমাদের ডেইলি রুটিন। পুজো করে নিয়ে আমি আর দিদি বসে বসে চা বা কফি যে কোনো একটা খাই, আর সাথে চলে নানান রকম গল্প, দিদিকে একটু স্মার্টফোন শিখিয়ে দেওয়া, আর নিজের একটু এফবি বা একটু হোয়াটসঅ্যাপ স্ক্রল করা, এই করতে থাকি। এরপরে স্নান টান করে চলে গেছিলাম ছাদে। আজকের একটু বেলাতেই স্নান করেছি। আর হ্যাঁ, এখানে একটা জিনিস বলে রাখি, সকালে আমি একটা হাউস কোট পরেছিলাম, আর এখন আমি একটা হাউস কোট পরে আছি। দুটো দেখতে একদমই একই। একটা আমি কিনে এনেছিলাম, আর একটা আমার কর্তাবাবু কিনে এনেছিল। তো যেহেতু আমি কিনে এনেছিলাম, ও জানে না যে কোন কালারটা আমি কিনে এনেছিলাম। আমি জাস্ট দোকানটা বলে দিয়েছিলাম যে অমুক দোকানে আছে। তো একটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি, মানে যখনই পুজো করি তখনই পরি, আর একটা নর্মাল থাকে। তো এখন যেটা দেখছো এটা স্নান করে উঠে পড়া, তো সেই হিসেবে ঠাকুরের জন্য যেটা সেটা, এটা নিজে আমি মাঝে মাঝে গুলিয়ে ফেলি, তোমাদেরও গুলিয়ে যেতে পারে। ভাবতে পারো যে সকালবেলা একটা পরেছিল, সেই পরে খাওয়া দাওয়া করলো, তারপরে আবার এখন সেইটাই পরে স্নান করে ঠাকুরের সব জিনিসপত্র কী সব করতে যাচ্ছে। তো সেই জন্য তোমাদেরকে একবার বলে দিলাম। এখন যদিও ঠাকুরের কিছু করছি না, স্নান করে শুধু ঠাকুরের স্নান করানো জলগুলো ফেললাম, আর ছাদে এসে একটু রোদে দাঁড়াবো, যেটা আমার এখন খুব দরকার। কারণ রোদ একটু করে না নিলে আমার শরীর একদম দিচ্ছে না। আর আমাদের বাড়িতে না একদমই রোদ ঢোকে না, ছাদে না এলে তুমি কোনোভাবেই রোদের মুখ দেখতে পাবে না। তো ওই জন্যে স্নান করে চলে এসেছিলাম ওপরে। শীতকালে এইভাবে রোদে দাঁড়াতে সবারই কম বেশি ভালো লাগে বলো, আর আমারও মোটামুটি ভালো লাগে, বাট সব সময় আসতে পারি না। কারণ এই বেলার দিকের এই টাইমটা আমি ম্যাক্সিমাম সময় হয় একাডেমিতে, নয় পিটিতে থাকি। তো এখন যেহেতু সব কাজ বন্ধ রেখেছি, জলে হাত দিতে ডাক্তার বারণ করেছে, সেই জন্যে একটু ফ্রি টাইম পেয়েছি। তো এই জন্যেই ছাদে আসতে পেরেছি, রোদটা এরকমভাবে এনজয় করতে পারছি। আর এই সময় একটুখানি করে আমি দেখছিলাম, কেননা এখন তো গাছ আমাদের সেইভাবে দেখতে হয় না, গাছ দেখার জন্য একজন লোক আছে, উনি এসেই দেখেন। শুধু বিকেলে করে কোনো দিন রিমো সময় পেলে রিমো, কোনো দিন মিমো সময় পেলে মিমো, আবার কোনো দিন ওর বাবা, যে যখন সময় পায় তখন জলটা দিয়ে দেয়, বাদবাকি সব দেখাশোনা উনিই করে। তো এখন আমি উপরে এসে দেখছিলাম কোন কোন গাছে এসছে, মানে ফুল হবে, কুঁড়ি এসছে, কোন কোন গাছে কিছু পোকা লেগেছে কি না সেগুলো একটু দেখছিলাম। সব গাছগুলো খুব সুন্দর আছে, খুব সুন্দরভাবে মেনটেন হচ্ছে। আর সব গাছেই 2-4টে করে তো কুঁড়ি আছেই আছে, মানে 2-1 দিনের মধ্যেই ফুটবে এরকম আছে। তো ওইগুলো দেখছিলাম আর একটু রোদ পোয়াচ্ছিলাম। আর আজকের প্রায় অনেক দিন, প্রায় মোটামুটি 10 দিন পরে আমি শ্যাম্পু করবার পারমিশন পেয়েছি রিমোর বাবার থেকে। তো ওই জন্য একটু শ্যাম্পুটাও করেছি, করে আর রোদে গিয়ে দাঁড়িয়েছিলাম। হেয়ারটাও ড্রাই হয়ে যাবে আর একটু রোদ পোয়ানো। তবে হ্যাঁ, এরকমভাবে রোদ পোয়াতে যখন আমি গেছি, আমি কিন্তু আচ্ছা করে সানস্ক্রিন মেখে তবেই ওপরে গেছি। তো তোমাদেরও এটা বলবো, কারণ আমরা এই শীতকালে রোদটাকে বড্ড বেশি ভালোবাসি, তো তাই একটু বেশি সময় রোদে থাকলেও আমাদের খুব একটা প্রবলেম হয় না, কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে প্রচণ্ড ট্যান এসে যায় স্কিনে। তো যখন রোদ পোয়াবে কোনো প্রবলেম নেই, রোদে গিয়ে দাঁড়াচ্ছ কোনো প্রবলেম নেই, রোদটাও শরীরের জন্য দরকার, কিন্তু অবশ্যই সানস্ক্রিন ভালো মতন করে মেখে তারপরে গিয়ে দাঁড়াবে, না হলে কিন্তু উপভোগ করবে শীতটা, সাথে কিন্তু প্রচুর ট্যান চলে আসবে। সেটা আবার পরে কারণ হয়ে যাবে চিন্তার, যে এই ট্যানগুলোকে কি করে রিমুভ করব। এছাদ ওছাদ ঘোরাঘুরি করে এবারে আমি এই ছাদে চলে এলাম। এই ছাদে আমার নাইটিগুলো কিছু নিচে পড়ে গেছিলো হাওয়াতে, তার মধ্যে দেখলাম একটা শুকনো হয়ে গেছে, সেটাকে ভাঁজ করে রাখলাম। এখানে মার শাড়িটাও দেখলাম শুকনো হয়ে গেছে, তো ওইটাও একটু ভাঁজ করে নিলাম। আমার একটা নাইটি দেখলাম যে ভিজে ভিজে আছে, সেটাকে মেলে দিলাম। আর টুকটাক যেগুলো মিমোর সব ঝুলছে সেগুলোকে একটু উল্টে পাল্টে দিলাম। ওই আর কি, রোদে দাঁড়ানোও হচ্ছে, সাথে একটুখানি কাজগুলোও করা হচ্ছে।
তো এইভাবে রোদটাকে আমি খুব এনজয় করেছি ওই দিন, কারণ অনেক দিন পরে ওই রকম একটা ফাঁকা টাইম আমি পেয়েছি যেখানে আমি রোদটাকে খুব ভালো মতন করে উপভোগ করেছি। ছাদে বেশ কিছুক্ষণ থাকার পরে চলে এসেছিলাম নিচে, এসে লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে টানা একটা ঘুম দিয়েছি, টানা ঘুম যাকে বলে, মানে একদম সাউন্ড স্লিপ ঘুমিয়েছি, অনেকক্ষণ ঘুমিয়েছি এক ঘায়ে। পুরো সন্ধ্যাবেলা দিদি ডেকেছে তখনই উঠেছি। সন্ধ্যাবেলা দিদি বলল যে কফি আর পাঁপড় ভাজবো, খাবে? তো বললাম হ্যাঁ। তো একদিকে দিদি কফি বসিয়েছে আর একদিকে পাঁপড় ভাজা হচ্ছে। আমি সন্ধ্যেটা দিয়েই তারপরে এটা এনজয় করব। দিদিকে বললাম সন্ধ্যেটা দিই, তারপরে তুমি কফিটা দিও, নাহলে ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমার গোপু সোনার, এখানে গোপু সোনাকে খেতে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এখানেও চলে এসেছি সন্ধ্যেটা দিতে। আর এখানে আমি আমার বানানো সেই ঘিয়ের প্রদীপ সেটা দিলাম, আর দিতে গিয়ে দেখলাম অনেকটাই কমে গেছে। এবারে বানাতে হবে 2-1 দিনের ভেতরে, না হলে আর দেওয়া যাবে না। তো খুব তাড়াতাড়ি বানাবো। তোমরা অনেকে দেখতে চেয়েছো, এবারে যখন বানাবো আমি ওটার ভিডিও করব, করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ, আগে না একটা সময় ছিল ধুনো দেওয়ার প্রচুর ইচ্ছা থাকা সত্ত্বেও ধুনো আমি ঘুঁটে জোগাড় করা, তারপরে কেরোসিন তেল জোগাড় করা, ঘুঁটের আগুনটা রেডি করা, তারপরে ধুনো দেওয়া, এই ব্যাপারটা না মানে পুরোটা পেরে উঠতাম না বলতে কোনো সময় তেল থাকতো না, কোনো সময় ঘুঁটে থাকতো না, কোনো সময় দুটো জিনিস থাকলে আমি ঠিকঠাক করে আগুনটা করতে পারতাম না, এইভাবে মোটামুটি দেওয়া হতো না। কিন্তু এইটা যখন থেকে আমি পেয়েছি, সত্যি কথা বলতে না প্রথমে এটা জানতাম না যে এটা ধুনোর সাবস্টিটিউট। আমি নর্মালি এটাও একটা প্রদীপ বা মানে এরম টাইপের কিছু ভাবতাম, যে এরম আগুনটা জ্বললো ব্যাস ওই হয়ে গেল। কোনো দিন আমি সবসময় বডিটাতে কোনো দিন আগুন দিতাম না, আমি শুধু ধুনোটাতে আগুন দিতাম। আর খালি ভাবতাম এ কেন জ্বলে না, এ কেন জ্বলে না। তারপরে যখন থেকে এটা বুঝতে পারলাম যে এটা ধুনোর সাবস্টিটিউট, আর এবং এই বাইরের আউটারটাই জ্বলবে এবং ভিতরে ধুনোটা থাকার জন্য সেই স্মেলটা আসবে, তখন থেকে ধুনো দেওয়াটা আমার কাছে মানে এত আনন্দের একটা কাজ হয়ে গেছে, কি বলবো তোমাদের। যখনই ফ্রি পাই, যখনই একটু সময় পাই, আমি একটু করে ধুনো দেখাই। আর এখানে যে ধুনোটা যেটার উপরে বসালাম দেখলে, ওটাও কিন্তু একটা সেরামিকেরই জিনিস, যেটাও অনলাইন থেকেই নিয়েছি। ওটাও খুব হ্যান্ডি, মানে হাতে একদমই গরম ব্যাপারটা লাগে না। তো দেখতেই পাচ্ছ ধুনোটা, এই ধুনো নিয়ে আমি আগে এত ভয় পেতাম, আর আজকের ধুনো দেওয়াটা আমার কাছে এত ইজি করে দিয়েছে এই জিনিসটা, যে কি বলবো। প্রায় মানে প্রত্যেক দিন দেখাতে পারলে আমি মনে হয় প্রত্যেক দিন দেখাতে পারবো, এতটাই ইজি হয়ে গেছে। তারপরে সব ধুনো টুনো দেখিয়ে আমি নিয়ে বসলাম হচ্ছে পাঁপড় ভাজা আর আমার কফিটা, শান্তি করে এবারে খাই। তারপরে একটু খাতা দেখতে বসেছিলাম স্টুডেন্টদের, আর রিমোর বাবা সব থেকে আনন্দের, সব থেকে পছন্দের জিনিসটা এনে দিয়েছে। খুব ভালোবাসি এটা, তো আমি এটা এনজয় করি। আর নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।